মুসলমানের একটা বেদাত চালু করলো, বেদাত। এখানে আপনাদের পূর্ব সময় ছিল কিনা দাড়ি পাকা মুরব্বীরা বলতে পারবে। আমি আমাদের এলাকায় একজনকে দেখলাম এই কাজটা করতে। মানুষ মারা গেলে, মানুষ মারা যাচ্ছে, মাটি দিচ্ছে, পরিবার থেকে বাতাসা বিলি করে। এই এলাকায় ছিল কিনা আমি জানি না, আমাদের ওদিকে ছিল। পরবর্তীতে ইমামদের দিয়ে সংশোধন করানো হলো, আরে ভাই মানুষ মারা গেছে, তুমি মিষ্টি বিতরণ করে কি খুশি হচ্ছ না? তুমি তো তার জন্য দোয়া করবা, বাতাসার রেওয়াজ কোথায় পাইলা? ওই যে হিন্দুরা মরে গেলে ওদের লাশ কাঁধে করে কি যেন নিয়ে যায়, মুড়ি না খই উড়াতে উড়াতে নিয়ে যায়। আর ওই যে হরে কৃষ্ণ হরে রাম গুলা পরে মুসলমানরা ওইখান থেকে সংস্কৃতি নিয়েছে বাতাসা বিতরণ করা, খিচুড়ি রান্না করে বিলি করা। মানুষ মারা গেলে খিচুড়ি রান্না করে বিলি করে না, বাতাসাটা দেয়। তবে এই কাজটা করতে পারেন, যেই বাড়ির মানুষ মারা গেল পার্শ্ববর্তী যারা আছেন ওই বাড়িতে যেই কয়দিন শোকের অবস্থা থাকে, প্রতিবেশীর কাজ হচ্ছে সেই বাড়িতে একটু রান্না করে ভাত তরকারি পৌঁছিয়ে দেওয়া, কারণ তারা শোকাবহ অবস্থায় থাকে। এটা আল্লাহকে খুশির জন্য করা ভাই, এটি ফরজ মনে করে না। আপনার যতটুকু অ্যাবিলিটি, যদি খিচুড়ি পারেন খিচুড়ি বা সাদা ভাত তরকারি 2-4 দিন, শুধু ওই মরে গেলে ওই দিন না, 2-4 দিন ধরে করা যায়, এতে সমস্যা নাই। কিন্তু লাশের সাথে বাতাসা নিয়ে যেতে হবে, কোন জায়গার এইটা ইবাদত হিসেবে আপনি নিলেন? আপনি তো বেদাত সৃষ্টি করলেন। ঠিক তেমন মসজিদের ভেতরে ফরজ ইবাদত হওয়ার পরে অতিরিক্ত ভাবে জিলাপি আনে 200 টাকার, আর মানুষের সময় লস করে 1000 টাকা। আরে ভাই আসল কাজ তো হয়ে গেছে। দোয়া যদি দরকার হয়, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুলের মাধ্যম থাকে। রাসূলের হাদিস 5টি সময়ে দোয়া কবুল হয়, তার একটা সময় হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কিছু মুহূর্ত থাকে, আল্লাহর বান্দা বান্দি যেই দোয়াই করে না কেন আল্লাহ সেটা কবুল করবে। তাহলে তো দোয়ার আয়োজন থাকলে তখন করবেন, আপনি অতিরিক্ত বসালেন কেন? এটাকে যে ইবাদত মনে করে নিলেন, আর মানুষ মনে করলো যে না এইটাই মনে হয় করতে হয়, এটাই সামাজিকতা, এটাও একটা ইবাদত, এর কারণে এটা বেদাত হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলেন, আমি যা দিয়েছি এর বাইরে যদি কোনো ইবাদত তোমরা তৈরি করো, প্রত্যেকের ইবাদতও নষ্ট হবে, ঈমানও নষ্ট। তাহলে আমাদের একটু বেশি বেশি করে এটা করা দরকার নাকি? এখন আমি আর আপনাদেরকে বলবো না যে এটা বন্ধ করেন বা ইত্যাদি, আমার দাওয়াত এতটুকুই দেওয়ার। এরপর আপনারা আয়োজন করতে পারেন, এই দায়িত্বটা আপনাদের। বেশ কিছুদিন সুন্নাহ মোতাবেক কাজ হচ্ছিল ফরজ নামাজে। আমাদের ক্যাশিয়ার মহোদয় বললেন যে অতিরিক্ত করলে মসজিদ নোংরা হয় ইত্যাদি, আর এটা তো কোরআন হাদিসের এত কিছু অংশ না, দোয়া দরকার। তাহলে এই দোয়াটা নামাজে দোয়াটা হয়ে গেল, এতে যত মুসল্লি আছে 200-300-400 মুসল্লি, প্রত্যেকে দোয়া অংশগ্রহণ করে ফেললো। এবার আপনি জিলিপি আনেন, মিষ্টি আনেন, নামাজ শেষ হবে, যারা থাকবে তাদেরকে বিলি করে দিলেন, সুন্দর একটা কাজ হচ্ছিল। আবার শুরু করলেন, ভালো করতে পারেন, আমাদের আপত্তি নাই। তবে আমি এতটুকু বলবো, এই কাজটা করে খুব বেশি সুন্নাহ মোতাবেক ইবাদত হবে না, আর এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে ইবাদত হিসেবে মনে করলে এটা বেদাত হবে, এটা পরিত্যাজ্য হবে। যদি পরিত্যাজ্য না করেন, ওইটার কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাতও ধ্বংস হতে পারে, যদি ওটাকে আপনি গুরুতর ইবাদত হিসাবে দেখেন। আমার মনে রাগ করলেন আপনারা নাকি? আল্লাহর রাসূলের বিধান, আমি যেটা বললাম যে ইবাদতই করব আমরা সুন্নাহ মোতাবেক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কি দোয়া? যেটাকে আমরা জাই নামাজের দোয়া বানাইছি, আসলে জাই নামাজের কোনো দোয়া নাই। আমরা কথাগুলো বললে অনেকে বলেন যে হুজুর এখন কি আপডেট হাদিস আসছে নাকি? না ভাই, আপডেট হাদিস না, আল্লাহর রাসূলের 12 লক্ষ হাদিস আছে। এই হাদিসগুলা থেকে আমল করার জন্য সুন্নাহ বাহির হয়েছে। হাদিসে স্বীকৃত থাকতে হবে, ওটা উম্মতকে কাজে বাস্তবায়ন করতে হবে, ওইটাকে বলে সুন্নাহ। আর এই সুন্নাহটা হাদিস দ্বারা স্বীকৃত। অনেক কিছুই আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ জানতাম না, পড়ার মাধ্যমে জানা যাচ্ছে, ভুলগুলা সংশোধন হচ্ছে। এই যে আমি আপনাদের মাঝে এর আগে বলেছিলাম যে ভাই জুমুয়ার দিন একটা লং টাইম ইবাদতের দিন, এই দিনে যারা একটা জিলিপি এনে একটা দোয়ার ব্যবস্থা করেন, যেটাই করেন না কেন ইবাদত হিসাবে যদি করেন, তার পেছনে দলিল থাকতে হবে। যদি কোরআন হাদিস আপনার এই ইবাদতের পেছনে, একটু মনোযোগ দিয়ে শোনেন মুরব্বিয়ান একরাম, প্লিজ আমার দিকে তাকান, ফ্রেশ মাইন্ডে শুনবেন, কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত কোরআন আর হাদিসে তার দলিল থাকতে হবে। কথা কি বোঝাতে পারছি? তো
আমরা যেভাবে করি এটা হচ্ছে নিজেরা মন গড়া তৈরি করা। দেখবেন আপনারা খুব ভালো প্রতিষ্ঠানে যেখানে আলেম ওলামা যারা মসজিদে জুম্মা সালাত আদায় করায়, ওই জুম্মার নামাজের পরে অতিরিক্ত মসজিদে বসে কোনো দোয়া করার সিস্টেম কিন্তু নাই। আছে গ্রাম অঞ্চলে, যেই হুজুরের একটু কম জানেন, আমরা তাকে কটাক্ষ করছি না, হয়তো তার যে কোনো কারণেই পড়াশোনা কম করেছেন। আরে ভাই, দোয়ার অনুষ্ঠান দিতে গেলে, কিছু মানুষ খাওয়াতে গেলে 2-5 টাকার জিলাপি কেন? খাওয়ানোটাও একটা ইবাদত, তবে সেইটা খাওয়াবেন পেট পূর্তি করে। আপনি 2 টাকা জিলাপি দিয়ে মারামারি করে মসজিদ নোংরা করার কি দরকার আপনার? ওর থেকে ওই 500 টাকা খরচ না করে বাবার মাগফিরাত, মায়ের মাগফিরাত, নাকি মানুষকে এমনি খাওয়াবেন জন্মদিন বা জন্মদিবসকে তার হায়াতটাকে পবিত্র করার জন্য 500 বা 1000 টাকা দিয়ে জিলিপি না কিনে মসজিদে দান করে দেন, হুজুরের কাছে বলেন হুজুর এই উদ্দেশ্যে দান করেছি, একটু দোয়া করে দেন। স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত নেকি হতে থাকবে। আমরা আসলের কাছে যাই না, আমরা তার পেছনে ছুটে বেড়াই যার কোনো ভিত্তি নেই। কথা কি বুঝলেন? তো বসে দুরুদ সালাম পড়ার কোনো সমস্যা নাই, দুরুদ সালাম পড়লে জান্নাতের বাগান হয়। কিন্তু আমাদের আপত্তিটা হচ্ছে ফরজ ইবাদত হয়ে গেল, সেখানে আর অতিরিক্ত ইবাদতের জন্য ছোটখাটো ওই করে সময় লস করার দরকার নাই। দোয়ার আয়োজনে ওই নীতি থেকে নিয়ে এসে মুসলমানের একটা বেদাত চালু করলো। বেদাত এখানে আপনাদের পূর্ব সময় ছিল কিনা দাড়ি পাকা মুরব্বীরা বলতে পারবে। আমি আমাদের এলাকায় একজনকে দেখলাম এই কাজটা করতে। মানুষ মারা গেলে, মানুষ মারা যাচ্ছে, মাটি দিচ্ছে, পরিবার থেকে বাতাসা বিলি করে। এই এলাকায় ছিল কিনা আমি জানি না, আমাদের ওদিকে ছিল। পরবর্তীতে ইমামদের দিয়ে সংশোধন করানো হলো। আরে ভাই, মানুষ মারা গেছে, তুমি মিষ্টি বিতরণ করে কি খুশি হচ্ছ না? তুমি তো তার জন্য দোয়া করবা। বাতাসার রেওয়াজ কোথায় পাইলা? ওই যে হিন্দুরা মরে গেলে ওদের লাশ কাঁধে করে কি যেন নিয়ে যায়, মুড়ি না খই উড়াতে উড়াতে নিয়ে যায়। আর ওই যে হরে কৃষ্ণ হরে রাম গুলা পরে মুসলমানরা ওইখান থেকে সংস্কৃতি নিয়েছে বাতাসা বিতরণ করা, খিচুড়ি রান্না করে বিলি করা। মানুষ মারা গেলে খিচুড়ি রান্না করে বিলি করে না, বাতাসাটা দেয়। তবে এই কাজটা করতে পারেন, যেই বাড়ির মানুষ মারা গেল পার্শ্ববর্তী যারা আছেন ওই বাড়িতে যেই কয়দিন শোকের অবস্থা থাকে, প্রতিবেশীর কাজ হচ্ছে সেই বাড়িতে একটু রান্না করে ভাত তরকারি পৌঁছিয়ে দেওয়া, কারণ তারা শোকাবহ অবস্থায় থাকে। এটা আল্লাহকে খুশির জন্য করা ভাই, এটি ফরজ মনে করে না। আপনার যতটুকু অ্যাবিলিটি, যদি খিচুড়ি পারেন খিচুড়ি বা সাদা ভাত তরকারি 2-4 দিন, শুধু ওই মরে গেলে ওই দিন না, 2-4 দিন ধরে করা যায়, এতে সমস্যা নাই। কিন্তু লাশের সাথে বাতাসা নিয়ে যেতে হবে। কোন জায়গার এইটা ইবাদত হিসেবে আপনি নিলেন? আপনি তো বেদাত সৃষ্টি করলেন। ঠিক তেমন মসজিদের ভেতরে ফরজ ইবাদত হওয়ার পরে অতিরিক্ত ভাবে জিলাপি আনে 200 টাকার, আর মানুষের সময় লস করে 1000 টাকা। আরে ভাই, আসল কাজ তো হয়ে গেছে। দোয়া যদি দরকার হয়, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুলের মাধ্যম থাকে। রসুলের হাদিস 5টি সময়ে দোয়া কবুল হয়, তার একটা সময় হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কিছু মুহূর্ত থাকে। আল্লাহর বান্দা বান্দি যেই দোয়াই করে না কেন, আল্লাহ সেটা কবুল করে। তাহলে তো দোয়ার আয়োজন থাকলে তখন করবেন, আপনি অতিরিক্ত বসালেন কেন? এটাকে যে ইবাদত মনে করে নিলেন, আর মানুষ মনে করলো যে না এইটাই মনে হয় করতে হয়, এটাই সামাজিকতা, এটাও একটা ইবাদত, এর কারণে এটা বেদাত হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলেন, আমি যা দিয়েছি এর বাইরে যদি কোনো ইবাদত তোমরা তৈরি করো, প্রত্যেকের ইবাদতও নষ্ট হবে, ঈমানও নষ্ট। তাহলে আমাদের একটু বেশি বেশি করে এটা করা দরকার নাকি? এখন আমি আর আপনাদেরকে বলবো না যে এটা বন্ধ করেন বা ইত্যাদি, আমার দাওয়াত এতটুকুই দেওয়ার। এরপর আপনারা আয়োজন করতে পারেন, এই দায়িত্বটা আপনাদের। বেশ কিছুদিন সুন্নাহ মোতাবেক কাজ হচ্ছিল ফরজ নামাজে। আমাদের ক্যাশিয়ার মহোদয় বললেন যে অতিরিক্ত করলে মসজিদ নোংরা হয় ইত্যাদি, আর এটা তো কোরআন হাদিসের এত কিছু অংশ না, দোয়া দরকার। তাহলে এই দোয়াটা নামাজে দোয়াটা হয়ে গেল। এতে যত মুসল্লি আছে 200-300-400 মুসল্লি, প্রত্যেকে দোয়ায় অংশগ্রহণ করে ফেললো। এবার আপনি জিলিপি আনেন, মিষ্টি আনেন, নামাজ শেষ হবে, যারা থাকবে তাদেরকে বিলি করে দিলেন। সুন্দর একটা কাজ হচ্ছিল। আবার শুরু করলেন, ভালো করতে পারেন, আমাদের আপত্তি নাই। তবে আমি এতটুকু বলবো, এই কাজটা করে খুব বেশি সুন্নাহ মোতাবেক ইবাদত হবে না। আর এটাকে নিয়ে
বেশি বাড়াবাড়ি করে ইবাদত হিসেবে মনে করলে এটা বেদাত হবে, এটা পরিত্যাজ্য হবে। যদি পরিত্যাজ্য না করেন ওইটার কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাতও ধ্বংস হতে পারে, যদি ওটাকে আপনি গুরুতর ইবাদত হিসাবে দেখেন। আমার মনে রাগ করলেন আপনারা নাকি? আল্লাহর রাসূলের বিধান, আমি যেটা বললাম যে ইবাদতই করব আমরা সুন্নাহ মোতাবেক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।